এইমাত্র সংসদে ১১ থেকে ২০ গ্রেডে পে স্কেল বেতন ৮০% বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর। এই সপ্তাহে গেজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদে আজ এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ করে তিনি জানিয়েছেন, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১ লাফে ৮০% বৃদ্ধি করা হচ্ছে। নতুন এই বেতন কাঠামোর যে রূপরেখা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রশাসনের শীর্ষ স্তর থেকে শুরু করে একদম নিম্ন স্তর কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের সুযোগ সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। প্রকাশিত রূপরেখা অনুযায়ী ১ নম্বর গ্রেডের মূল বেতন পূর্ববর্তী ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা এবং ২ নম্বর গ্রেডের বেতন ৬৬,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৩২,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে ৩ নম্বর গ্রেডে ১,১৩,০০০, ৪ নম্বর গ্রেডে ১,০০,০০০, ৫ নম্বর গ্রেডে ৮৬,০০০ এবং ৬ নম্বর গ্রেডের বেতন ৩৫,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। মাঝারি ও প্রথম শ্রেণীর প্রারম্ভিক গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রতিফলন দেখা গেছে, যেখানে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ৯ নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। এছাড়া ৭ নম্বর গ্রেডে ৫৮,০০০, ৮ নম্বর গ্রেডে ৪৭,২০০, ১০ নম্বর গ্রেডে ৩২,০০০, ১১ নম্বর গ্রেডে ২৫,০০০ এবং ১২ নম্বর গ্রেডের মূল বেতন ২৪,৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে নিচের দিকের গ্রেডগুলোতে বেতনের হার তুলনামূলকভাবে দ্বিগুণ বা তার কাছাকাছি রাখা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তালিকা অনুযায়ী ১৩ নম্বর গ্রেডের বেতন ১১,০০০ থেকে বাড়িয়ে ২৪,০০০, ১৪ নম্বর গ্রেডে ২৩,৫০০, ১৫ নম্বর গ্রেডে ২২,৮০০, ১৬ নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন ৯,৩০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ২১,৯০০ টাকা। ১৭ নম্বর গ্রেডে ২১,৪০০, ১৮ নম্বর গ্রেডে ২১,০০০ এবং ১৯ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে সবচেয়ে বড় ও ইতিবাচক পরিবর্তন এসেছে সর্বনিম্ন অর্থাৎ ২০ নম্বর গ্রেডে, যেখানে বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ১ লাফে বৃদ্ধি করে ২০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটি বিরাট স্বস্তি নিয়ে আসবে। কেবল কর্মকর্তারাই নন, নতুন এই পে স্কেলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার কথা বলা হয়েছে, যার মধ্যে যাদের মাসিক পেনশন বর্তমান ২০,০০০ টাকার নিচে রয়েছে তাদের পেনশন শতভাগ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ৭৫ বছরের ঊর্ধ্বের প্রবীণ পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতার বিশেষ সুবিধার কথা সুপারিশ করা হয়েছে। সংসদে ঘোষণা দেওয়ার পাশাপাশি অর্থমন্ত্রী এবং এই সিদ্ধান্তের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও বড় ধরনের আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকারি এই সিদ্ধান্ত কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং অত্যন্ত দ্রুততার সাথে এটি কার্যকর করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, চলতি সপ্তাহের মধ্যেই এই বেতন বৃদ্ধির আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যে গেজেট প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। আইনগত ও প্রশাসনিক সব প্রক্রিয়া শেষ করে আগামী ২-১ দিনের মধ্যেই সরকারি মুদ্রণালয় থেকে এই গেজেট প্রকাশিত হতে পারে। গেজেট প্রকাশের সাথে সাথেই নতুন এই বেতন কাঠামো চূড়ান্তভাবে আইনি ভিত্তি লাভ করবে এবং নির্দিষ্ট তারিখ থেকে কর্মচারীরা বর্ধিত হারে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।